ভাবুন তো, প্রিয় কোনো বিদেশি সিনেমা বা ওয়েব সিরিজ দেখে ফেললেন আর তার শাস্তি মৃত্যুদণ্ড। অবিশ্বাস্য শোনালেও উত্তর কোরিয়ায় এটাই বাস্তবতা। বিদেশি সিনেমা কিংবা টিভি সিরিজ বিশ্বজুড়ে বিনোদনের অন্যতম বড় মাধ্যম, কিন্তু উত্তর কোরিয়ায় এগুলো এখন ভয় আর আতঙ্কের প্রতীক। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, দেশটিতে বিদেশি কন্টেন্ট দেখলেই মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে, আর তার হার গত কয়েক বছরে মারাত্মকভাবে বেড়ে গেছে। উত্তর কোরিয়ায় নাগরিকরা বহুদিন ধরেই বাইরের দুনিয়ায় বিনোদন কন্টেন্ট থেকে বঞ্চিত, কিন্তু 2020 সাল থেকে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিদেশি সিনেমা বা ওয়েব সিরিজ শুধু দেখা নয়, অন্যকে শেয়ার করলেও দেয়া হচ্ছে মৃত্যুদণ্ড। জাতিসংঘের রিপোর্ট বলছে, 2015 সালের পর থেকে নতুন 6টি আইন চালু হয়েছে, যার মধ্যে বিদেশি চলচ্চিত্র বা ওয়েব সিরিজ প্রচার বা দেখা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। পালিয়ে আসা একাধিক সাক্ষীর ভাষ্য অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর হয় জনসমক্ষে গুলি করে, যাতে জনগণের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার সতর্কবার্তায় বলেছেন, এইভাবে চলতে থাকলে উত্তর কোরিয়ায় জনগণের নিপীড়ন আরও বাড়বে, তাদের জীবনের পথ হবে সংকীর্ণ। যেখানে পৃথিবীর এক অংশে নেটফ্লিক্স, ডিজনি প্ল্যাটফর্মে মানুষ ঘরে বসে উপভোগ করছে হাজারো সিরিজ, সেখানে উত্তর কোরিয়ায় সেই বিনোদনই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ আর জনমনে আতঙ্ক ছড়িয়ে রাখাই যে কিম জং উনের কৌশল, জাতিসংঘের এই রিপোর্ট আবারও সেই ছবিটাই স্পষ্ট করে তুলল। বিনোদন যেটি পৃথিবীর মানুষের জন্য আনন্দের, উত্তর কোরিয়ায় মানুষের কাছে তা এখন হয়ে উঠেছে ভয়ের নামান্তর। নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।